জয় জয় বীর হনুমান, জয় জয় বীর হনুমান। আহা, আজ কি সৌভাগ্য আমার যে সাক্ষাৎ অঞ্জনা পুত্র রাজকুমার মারুতি এসেছে নিজের হাতে করে আমার জন্য দুধ নিয়ে। কি ভারী এই গদাটা। আমি অসফল হয়েছি জানি, কিন্তু আমি প্রয়াস করছি। শীঘ্রই মারুতিকে হত্যা করার কোনো উপায় খুঁজে বের করব কুমার। তার মাতা অঞ্জনা আমার সমস্ত প্রয়াস ব্যর্থ করে দেয়। অশ্রুও চোখ থেকে নির্গত হয়, কিন্তু ওর মা অঞ্জনা কখনো ওর থেকে দূরে সরে যায় না। সাত বছর ধরে তোমার এই ব্যর্থ চেষ্টায় আমি ক্লান্ত। সঠিক পথ খুঁজে পাওয়ার অপেক্ষা আর করব না। এবার সে পথ আমি নিজেই বানাবো। বানরেরা সর্বদা অজেয়, বানরেরা সর্বদা অজেয়, বানরেরা সর্বদা অজেয়। এই ভয়টাই আমি বানরদের চোখে দেখতে চাই। বানরেরা সর্বদা অজেয়, বানরেরা সর্বদা অজেয়। এটাই সেই পথ। শীঘ্রই তোমার জন্য উপহার পাঠাচ্ছি মারুতি, মৃত্যু। আরে, দুধ পড়ে গেল কি করে? কি সুন্দর আর কত বড় গদা! আর যথেষ্ট ভারীও। তাই এটা তোলার জন্য তোমাকে বড় হতে হবে মারুতি। কত বড়? তোমার মতো? তুমি তো এত বড়, তাতে তো অনেক সময় লাগবে। পুত্র, উচ্চতা, আয়ু আর পদের ব্যক্তির বড় হওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ব্যক্তি বড় হয় তখনই যখন তার মধ্যে সাহস জন্মায়, বুঝলে? বুঝেছি। যদি আমি সাহসী হই তাহলে গদাটা তুলতে পারবো। অবশ্যই। কিন্তু এই সাহসটা কি? কোথায় পাওয়া যায়? কার কাছে পাওয়া যায়? আর এর মূল্য কত? আমার সরল মারুতি পুত্র, সাহস কোনো বস্তু নয়, এর কোনো মূল্য হয় না। এ হলো একটা অনুভূতি যা আমাদের মধ্যে থাকে। ব্যক্তির সাহস জন্ম নেয় তখন যখন তার কাঁধে কিছু দায়িত্ব এসে পড়ে। একবার দায়িত্ব লাভ করলে ব্যক্তির সাহস প্রকাশ পায়। আর যখন সেই ব্যক্তির মধ্যে সাহস জন্ম নেয় তখন সে সবকিছু প্রাপ্ত করতে পারে। সাহস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়, বুঝলে মারুতি?
সবকিছুই প্রাপ্ত করা যাবে? যেমন? যেমন ধরো একটা সুন্দর প্রাসাদ, সে তো আছে আমার কাছে, সেটা নিয়ে কি করব? ধন সম্পত্তি। রাশা কাকি বলে যে তুমি অনেক ধনবান। অর্থাৎ এখন আমার সাহসের কোনো প্রয়োজনই নেই। না না মারুতি, নাম আর যশ ব্যক্তি সাহস দ্বারাই লাভ করে। কিন্তু মাতা যে সব সময় বলে নাম আর যশ শুভ কার্য করলেই পাওয়া যায়। বুঝে গেছি, এখন আমার সাহসের আর কোনো প্রয়োজন নেই। তুমি শুধু এটা বলে দাও, এই গদা তোলার জন্য কিসের প্রয়োজন আছে? গদা তোলবার জন্য তোমাকে শস্ত্র আর শাস্ত্রবিদ্যা লাভ করতে হবে। আর সেটা কিভাবে পাবো? তুমি শেখাবে? আজ না কাল? ভোজনের পূর্বে না ভোজনের পরে? এখানে না উপবনে? দাঁড়াও মারুতি, দাঁড়াও। আমি তোমাকে শেখাতে পারবো না, তার জন্য একজন গুরু নিয়োগ করতে হবে। তাহলে তো খুব আনন্দ হবে, আমি এই গদা তুলবো। আরে এটা কি করে পড়লো? এখনো লড়ার ইচ্ছা আছে? এখন তোমার কাছে দুটো রাস্তা আছে। আমার দাসত্ব করলে বাঁচবে, তা না হলে আমি সেটাই করব যেটা আপনি বলবেন। প্রাণদান, প্রাণদান। অসুর হলেও তুমি বুদ্ধিমান। যদি নিজের জীবন কাহিনী শেষ করতে না চাও তাহলে নিজের মায়াকে জাগাও, কেশরীর ঘরে প্রবেশ করো আর মারুতির অধ্যায় সমাপ্ত করো। চলো আমার অশ্ব টিক টিক টিক, চলো আমার অশ্ব টিক টিক টিক, চলো আমার অশ্ব টিক টিক টিক। মাতা দেখো আমি কার পিঠে চড়েছি। চলো আমার অশ্ব টিক টিক টিক, চলো আমার অশ্ব টিক টিক টিক, চলো আমার অশ্ব টিক টিক টিক। মিত্র কেশরী, ঋক্ষরাজ রাজসভায় ডেকেছেন, অতি শীঘ্র আমাদের যেতে হবে মিত্র। মিত্র? কতক্ষণ আর এভাবে মারুতিকে পিঠে চড়াবে মিত্র? এসো, আজ ওকে আসল ঘোড়ার পিঠে চড়াই। অবশ্যই। মাতা নিষেধ করেছে সীমা অতিক্রম করতে। আরে দাঁড়াও পিতা, আমাকে এখানেই নামিয়ে দাও। কারণ মাতা বলেছে আমার এখান থেকে বাইরে যাওয়ার এখন কোনো প্রয়োজন নেই। কিন্তু পিতা, তোমার নাম তো সুমেরু রাজকেশরী, তাহলে উনি তোমাকে অন্য নাম ধরে ডাকলেন কেন? অন্য নাম ধরে? কখন ডাকলেন? আরে মিত্র বলে তো ডাকলেন। মারুতি, মিত্র কোনো নাম নয়, মিত্র হলো সম্পর্ক। মিত্র মানে এক বন্ধন। দুঃখে মিত্ররা একে অপরের পাশে থাকে, সংকটের সময় মিত্র তোমাকে সঠিক পথ দেখায়, আর সুখের সময় একসঙ্গে আনন্দ করে। একেই বলে মিত্রতা। মিত্রদের সঙ্গে খুব ভালো সময় কাটে। তোমার যখন কোনো মিত্র হবে তখন এ কথার অর্থ বুঝতে পারবে।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.